আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 163 আর 164 পৃষ্ঠার সমাধান দিব। যে পাখি গল্প যেটার ওটাই প্রশ্নের সমাধান দিব আর ছকের সমাধান। তো গল্প পড়ি 3 পাখি গল্পের যতটুকু মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ততটুকুই আমি আগে বলছি, তারপর আমরা 163 এবং 64 পৃষ্ঠার সমাধান দিয়ে দিচ্ছি। লীলা মজুমদার 1908 সালে জন্ম, 2007 সালে মৃত্যু। বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক। গল্প উপন্যাস ছাড়াও তিনি লিখেছেন প্রবন্ধ, নাটক ও আত্মজীবনী। শিশু কিশোরদের জন্য লেখা তার উল্লেখযোগ্য বইয়ের নাম হলদে পাখির পালক, দিন দুপুরে, বদ্রীনাথের বড়ি ইত্যাদি। নিচে পাখি নামে তার একটি গল্পও দেওয়া হলো। তো আমরা এখন 163 এবং 64 পৃষ্ঠার সমাধান দেব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। 163 পৃষ্ঠায় 6.2.6 গল্পের গঠন বুঝি। পাখি গল্পটি ভালো করে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো। ছক আছে, একপাশে কাহিনী কি নিয়ে আমি এখানে দিয়েছি পাখির প্রতি মানুষের মমত্ববোধ। কি ঘটনা আছে? অসুস্থ কুমুর দিদিমার বাড়ি যাওয়া, একটি আহত বুনোহাঁসকে কুমু ও লাটুর সারিয়ে তোলা। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। কোন কোন চরিত্র আছে? কুমুর পা ভালো হয়ে যাওয়া, কুমু, লাটু, দিদিমা। লেখকের দৃষ্টিভঙ্গি কি? লেখক মূলত মানুষের সঙ্গে পশু পাখির সৌহার্দ্যতা তুলে ধরেছেন এই গল্পে। তোমাদের একটা কথা না বললেই না, যে লেখা নিয়ে তোমরা অনেক কমেন্ট করো, যেটা আমি দেখতেছি। আসলে তোমাদের উত্তর সমাধানটাই বড়, লেখা যার লেখা তার কাছেই সুন্দর। তো লেখাটা আমরা নিজের লেখায় গুরুত্ব দেই, অন্য লেখা কেমন মানে লেখাটা খারাপ কিনা আমরা সেটা না হয় স্কিপ করি, নিজের লেখার প্রতি মনোযোগ দেই। যার পরীক্ষা আমরা তার নিজে তারাই দিব। তো অন্য লেখা নিয়ে এত মাতামাতি করার কোনোই দরকার নাই, তোমরা শুধু সমাধানটাই দেখো। আশা করি বুঝতে পারছো। এরকম ধরনের আর কমেন্ট কিন্তু করো না কেউ, রিকোয়েস্ট থাকলো। 163 পৃষ্ঠায় 6.2.7 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। পাখি গল্পের আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। 100 থেকে 150 শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। এখানে 1 নম্বর প্রশ্ন, পাখি গল্পে পাখির প্রতি কুমুর কী মনোভাব প্রকাশ পেয়েছে? পাখি গল্পে পাখির প্রতি কুমুর ভালোবাসা প্রকাশ পেয়েছে। কুমু তার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়ে একটি আহত হাঁসের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা। এক শিকারীর বন্দুকের গুলিতে বুনো হাঁসটির একদিকের ডানা ঝুলে যায়। এখানে বুনো হাঁসের চন্দ্রবিন্দু নাই, তোমরা ঠিক করে নিও, এবং তাতে রক্ত জমে যায়। সে পাখিটির আহত স্থানে চুন হলুদ দিয়ে বেঁধে দেয়। ঝুমুর সেবা যত্ন পেয়ে পাখিটি সুস্থ হয়ে ওঠে এবং মুক্ত আকাশে উড়তে পারে। পাখি গল্পে মূলত পাখির প্রতি কুমুর অসাধারণ মানবিকতাবোধ ফুটে উঠেছে। 164 পৃষ্ঠায় 2 নম্বর, কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখেছেন? কুমু ও পাখির মধ্যে অনেকগুলো মিল রয়েছে। এক শিকারী বন্দুক দিয়ে পাখিটিকে গুলি করার ফলে পাখিটি আহত হয়। এই আহত পাখিটিকে সে কুমু নামের মেয়েটি সেবা করেছে, সেও আহত। কুমুর পাটা ভালো হয়ে গেলেও একটু খাটো হয়ে যায়। আবার বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে যায়। কুমুর পা একটু ছোট হয়ে গেলেও সে বেশ ভালো চলতে পারে। বুনো হাঁসটিও একটা ডানা ছোট হয়ে গেলেও মুক্ত আকাশে উঠতে পারে। এভাবে লেখক কুমু ও পাখির মধ্যে মিল দেখিয়েছেন। এরপর আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট দিতে একদমই ভুলো না। 3 নম্বর প্রশ্নটা, শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে। এসব পাখি শিকার করাকে কি তুমি সমর্থন করো? কেন করো অথবা কেন করো না? শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে। এসব পাখি শিকার করাকে আমি সমর্থন করি না। প্রতি বছর শীতকালে আমাদের দেশে নাম না জানা রং বেরঙের অনেক পাখি আসে। আদর করে আমরা ওদের অতিথি পাখি বলি। পাখিগুলো যেসব দেশ থেকে আসে সেখানে প্রচণ্ড শীত থাকে, ফলে এরা তা সহ্য করতে পারে না, আর এজন্যই অন্য দেশে চলে আসে। তাছাড়া এই সময়টাতে শীত প্রধান এলাকায় খাবারের প্রচণ্ড অভাব দেখা যায়। পাখিগুলো আশ্রয়ের আশায় এখানে অন্তঃস্থ হবে, আশ্রম না, আশ্রয়ের আশায় আমাদের দেশে এসেছে। তাই এসব অতিথি পাখিদের শিকার না করে এদের যথাযথ সুরক্ষার পরিবেশ তৈরি করা উচিত বলে আমি মনে করি। আর হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, কারণ এখন সামনে পরীক্ষা, তো পড়ার বেশি চাপ, তো এজন্য আর কি লেখাটা এরকম হচ্ছে। তোমরা যদি এটা না বুঝে কমেন্ট করো, লেখা যার লেখা
মানে তার কাছে সুন্দর। আর তার আমি মনে করি পরীক্ষায় যে যার পরীক্ষা দিবে, তো নিজের পরীক্ষায় নিজের লেখাটা কিভাবে সুন্দর করা যায় সেটাই তোমরা চেষ্টা করো। অন্যর লেখা কেমন খারাপ ভালো এটা আমরা না বলি, আমরা নিজের পড়া নিয়ে ব্যস্ত থাকি। তো আজ এ পর্যন্তই। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।